নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। অনেকেই কনস্টিপেশনে কিন্তু অনেক ভুক্তভোগী থাকেন। কনস্টিপেশন নিয়ে যারা ভুক্তভোগী তো তাদের ক্ষেত্রে আমি বলি যে কিছু কিছু ডায়েট মডিফিকেশন করে কিন্তু কনস্টিপেশনের সমস্যা অনেকটা কন্ট্রোল করা যায়। বা কনস্টিপেশন যাদের সমস্যা অবশ্যই কিন্তু তারা ফাইবারটা খুব ভালো মাত্রায় রাখবেন ডায়েটের মধ্যে। সবজির পরিমাণটা কিন্তু খুব ভালোভাবে রাখতে হবে ডায়েটের মধ্যে। শাক অবশ্যই আপনার ডায়েটের মধ্যে রাখতে পারেন। তার সাথে অবশ্যই প্রোটিনটা কিন্তু আপনার ডায়েটের মধ্যে রাখতে হবে, তবে অনেক বেশি মাত্রায় আবার ইনক্লুড করবেন না। আর প্রত্যেক দিনের মধ্যে অবশ্যই বয়েলড এগ, ফিশ এগুলো আপনার ডায়েটের মধ্যে রাখতে পারেন। যারা ভেজিটেরিয়ান, ডাল, পনির এগুলো অবশ্যই রাখতে পারেন। অবশ্যই কিন্তু সলিবল ফাইবারটা কিন্তু খুব ভালো মাত্রায় আপনার ডায়েটের মধ্যে রাখতে হবে। সলিবল ফাইবার ইনটেক করলে আপনাদের ডাইজেশনটা ইমপ্রুভ করতে হেল্প করবে, আপনাদের বাল্কিনেসটাকে ইমপ্রুভ করতে হেল্প করবে, যাতে কনস্টিপেশনের সমস্যা অবশ্যই সেটা অনেকটা পরিমাণে হেল্পফুল হয়। অবশ্যই কিন্তু ফ্রুটস রাখবেন আপনার ডায়েটের মধ্যে। ফ্রুটস কিন্তু অনেক ভালোভাবে ফাইবার প্রোভাইড করে, সলিবল ফাইবার, যেটা ভীষণভাবে ডাইজেশন হেল্প তো অবভিয়াসলি করছেই, আর তার সাথে আপনাদের কনস্টিপেশনের সমস্যাটাকে কিন্তু অনেকটা পরিমাণে রিডিউস করতে কিন্তু হেল্প করছে। সবজিটা আপনার ডায়েটের মধ্যে খুব ভালো মাত্রায় রাখবেন। আর অবশ্যই সেটা স্যালাড হতে পারে, স্যালাড ফর্মে আপনার ভেজিটেবলস ইনক্লুড করতে পারেন। অনেকে আবার বয়েল করে ভেজিটেবলস ডায়েটের মধ্যে রাখেন, সেটা রাখতে পারেন। বা ইভিনিং স্ন্যাক্সের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের সবজিকে জাস্ট বয়েল করে তার সাথে হালকা সল্ট অ্যান্ড পেপার জাস্ট অ্যাড করে আপনার অ্যাজ আ স্যালাড হিসেবেও নিতে পারেন। তো এইভাবে সবজির মাত্রা যদি আপনার ডায়েটের মধ্যে খুব ভালোভাবে রাখেন, দেন ডেফিনেটলি অনেকটা পরিমাণে রিকভার করতে কিন্তু হেল্প করবে। তার সাথে অবশ্যই জলের পরিমাণটা কিন্তু খুব ভালোভাবে মেনটেন করতে হবে। সারাদিনে ওয়াটার ইনটেক এটা কিন্তু খুব ভালোভাবে মেনটেন করতে হবে। বরাবর আমি বলে থাকি বডিকে কিন্তু ডিহাইড্রেট রাখবে না। বডি যতক্ষণ ডিহাইড্রেট থাকবে অবশ্যই কনস্টিপেশনের সমস্যা কিন্তু দেখা যাবে। ওয়াটার ইনটেক কিন্তু খুব ভালো মাত্রায় আপনাদের রাখতে হবে আপনাদের ডেইলি লাইফের মধ্যে। আর রেগুলার বেসিসে একটা এক্সারসাইজ বা ওয়াকিং, মর্নিং আর ইভিনিং যেটা আপনাদের সুবিধা হয়, আর এক্সারসাইজ করলে খুব ভালো হয়। তো ডেইলি লাইফের মধ্যে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এক্সারসাইজ এগুলো ডেফিনেটলি ইনক্লুড করবেন। তো আশা করি এই জিনিসগুলো মেনটেন করলে আপনাদের অনেকটা পরিমাণে হেল্পফুল হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, তার সাথে পরের ভিডিওতে।